হাজবেন্ডের শখ পূরণ করলাম আলহামদুলিল্লাহ। সে এত পরিমাণে খুশি আর তার খুশিতেই আমার খুশি। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে এই বাইকটা নেওয়া, আর এই বাইকটা হচ্ছে তার ড্রিম বাইক। সে আমাকে প্রায় বলতো এই বাইকটা তার অনেক পছন্দের, একদিন সে নিবে এই বাইকটা। বাইক বিষয়টার উপরে হয়তো প্রত্যেকটা ছেলেরই একটা দুর্বল পয়েন্ট থাকে। ওর কোনো শখই আমি অপূর্ণ রাখি না, এইটা কেন রাখবো। আর এই বাইকটা নেওয়ার প্ল্যান আমি অনেকদিন হলেই করতেছিলাম। আলহামদুলিল্লাহ ঈদের আগে আমি এটা নিয়ে ফেলছি। আর আজকে এই বাইকটা সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করতেছি, একটু পরে তাকে ডাকবো, তাকে সারপ্রাইজ দিব। আর তার রিয়াকশনটা দেখারও আমার অনেক ইচ্ছা। সে হঠাৎ করে তার ড্রিম বাইকটা পেয়ে গেলে তার রিয়াকশনটা কেমন হবে, সে কতটা খুশি হবে। সত্যি বলতে আমি নিজেই অনেক বেশি এক্সাইটেড। বেলুন দিয়ে বাইকটাকে সাজানোর পর দেখো বাইকটা দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। আমি, আমার ননদিনী, আমার বান্ধবীরা সবাই মিলে আজকে আসছি। আর ওকে আজকে বলছি আজকে আমি আমার ফ্রেন্ডের বাসায় আসতেছি, একটু পরে তুমি এসে আমাকে নিয়ে যেও। সে বুঝতেও পারেনি আমি তার জন্য এগুলো অ্যারেঞ্জ করতেছি। আসলে এগুলোর ভাবনারও বাইরে। বেলুন দিয়ে পুরো বাইকটাকে একদম ভরাই দিচ্ছি যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। নিজ হাতে সবকিছু সুন্দর করে ডেকোরেশন করতেছি। আর দেখো আমার অবস্থা, মানে এক্সাইটমেন্টের ঠেলায় কি করতেছি নিজেই জানি না। এইদিকে আমাদের বাইকে বেলুন লাগানো অলমোস্ট ডান। আর কোনো জায়গায় পাচ্ছি না যে জায়গায় আমরা বেলুন লাগাবো বাইকে। আচ্ছা বলো তো বাইকটা কেমন হয়েছে? যদিও এটা ওর পছন্দ, ওর ড্রিম বাইক এটা, আর আমারও অনেক পছন্দ। ওকে আমি দেখছি অনেকবার এই বাইকটার পিকচার দেখতে, হয়তো কল্পনাও করতে পারেনি এত তাড়াতাড়ি জিনিসটাও নিজেই পেয়ে যাবে। কম বেশি ছোট বড় শখ সব মানুষের লাইফেই থাকে। আমার হাজবেন্ডের এই শখটা আমি পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করতেছি, সবাই আমাকে অনেক হেল্প করছে। ওদের সাথে সবকিছুই প্ল্যান করছি শুরু থেকে আমি। আর দেখো আজকে সবাই মিলে কি সুন্দর সাজাইছি বাইকটাকে, একদম বেলুন দিয়ে ভরাই ফেলছি। জিনিসটাকে দেখতে কি কিউট লাগতেছে তাই না? আমার কাছে আসলে সবকিছুই কিউট লাগে। কিউট কিউট বলতে বলতে এখন বাইকটাকেও কিউট লাগতেছে। আর মার্কেট থেকে আমি বিশাল বড় একটা কাপড় নিয়ে আসছি। এই রেড কাপড়টা দিয়ে এখন পুরো বাইকটাকে সুন্দরভাবে ঢেকে ফেলবো। ও যখন দেখবে যাতে বুঝতেও না পারে এখানে কি আছে। তো এখানে আমাদের সব কাজ অলমোস্ট ডান। আর তারপরে ওকে আমি কল দিলাম। আমি ওকে বলছি আমার ফ্রেন্ডের বাসায় গেছি আমি। দেন ওকে ফোন দিয়ে আমি বললাম রাজবাড়িতে আসতে। আর ওর জন্য আমি একটা ব্ল্যাক শার্ট নিয়ে রাখছি। ওকে বললাম আলমারি থেকে শার্টটা বের করে পরে আসতে। আমার কথাগুলো শুনে হয়তো অবাকই হয়ে গেছে। সুমাইয়াও কথা বললো। আসলে অবাক তো হয়েছে, বাট এটাও হয়তো ভাবেনি তার জন্য সারপ্রাইজ আছে আজকে। ও ভাবছে আজকে আমরা সবাই মিলে ঘুরতে বের হব। যাই হোক এখানে আমরা আরো সুন্দর করে সবকিছু ঢেকে নিলাম, একটুও যাতে গ্যাপ না থাকে এমন ভাবে ঢেকে ফেললাম। এদিকে তো আমাদের বাইকের কাছে ছাগল চলে আসছে, ভাইয়া ছাগলটাকে তাড়াচ্ছে এইভাবে। তো কিছু পার্টি স্প্রে পার্টি পপার কিনছিলাম, সেগুলো ভাইয়াদের হাতে দিয়ে দিলাম। ও আসলে যখন কাপড়টা তুলবে তখনই এগুলো দেওয়া হবে। একটা কাপড় নিয়ে নিলাম, ও অলরেডি রাজবাড়ির ভিতরে ঢুকে গেছে, তো ওকে এখন আনবো। একদম কাপড় দিয়ে চোখটা বেঁধে আনবো। ও অলরেডি এখানে এসে সিটের উপরে বসে আছে। আমরা গেলাম ওর কাছে। ও আমাকে বলতেছে ও নাকি এখানে অনেকক্ষণ হলো বসে আছে। নতুন শার্টটা পরে ওকে বেশ ভালোই লাগতেছে। আমি ওকে ওইটাই বললাম নতুন শার্ট পরে তোমাকে অনেক মানাইছে। আজকের সাথে আমরা সবাই ওর ফ্রেন্ডরা ছিল, দেখে তো পুরাই অবাক। দেন আমি বললাম এখন আমি তোমার চোখ বাঁধবো। ও জাস্ট আমাদের দেখে বারবার হাসতেছে, মানে ও কিছু গেস করছে কিনা আমি জানি না। গেস তো করার কথা না, কারণ এগুলো যে আমরা করছি এটার কিছুই সে জানে না। ছোটবেলায় কানামাছি ভোবো খেলার সময় চোখের সামনে যেভাবে আঙুল ধরতাম সেভাবে ধরে ওকে বলতেছি ও চোখে দেখতে পাচ্ছে কিনা টেস্ট করার জন্য। আসলে ও তো পুরাই অবাক, কারণ আজকে ওর বার্থডেও না। তারপরেও নতুন ড্রেস পরিয়ে ওকে এখানে আনা হয়েছে, দেন চোখ বেঁধে রাখা হয়েছে। ওর চোখটা বাঁধা অবস্থায় আমরা ওকে নিয়ে যাচ্ছি। আর ও জাস্ট একটা কথাই বলতেছে, কারণ এই রাজবাড়িতে অনেক পুকুর, ও বলতেছে আমাকে পুকুরে ফেলে দিবা নাকি তোমরা। আমরা সবাই মিলে অনেক মজা করতেছি, হাসি ঠাট্টার মধ্যেই আছি। তো হাত ধরে ধরে ওকে কোনো মতে নিয়ে আসলাম বাইকটার কাছে। সত্যি বলতে আমি অনেক এক্সাইটেড ওর রিয়াকশনটা দেখার জন্য, ও কি পরিমাণে খুশি হবে সেটা দেখার জন্য। ওর হাতটা নিলাম, বেলুনের উপরে রাখলাম, বললাম গেস করো এটা কি। আর মজার বিষয় বুঝেও গেছে, বলতেছে এটা তো বেলুন। ছেলে চালাক আছে বলতে হবে। যাই হোক যে কাপড়টা দিয়ে ওর চোখটা বাঁধছিলাম, কাপড়টা আমি আস্তে করে খুলে দিলাম, বাট বলছি ওকে চোখ বন্ধই রাখতে, চোখ যাতে ও না খোলে। ও যেহেতু সবসময় গ্লাস পরে তাই ওর জন্য একটা নতুন সানগ্লাস আনা হয়েছে। আর দেখি ওই সানগ্লাসটা আমার বান্ধবী মাথায় দিয়ে বসে আছে। সানগ্লাসটা ওকে পরাই দিলাম। আর তারপর ও দেখলো ফাইনালি সামনে কি আছে। আমার মনে হয় কাপড়ের উপর দিয়ে দেখে ও বুঝে গেছে এটা যে একটা বাইক, বাট এইটা যে তার পছন্দের বাইকটা সেইটা হয়তো সে বুঝেনি। আমি ওর সাথে বারবার উকি দিয়ে দিয়ে মজা করতেছি, কাপড় তুলে তুলে উকি দিচ্ছি, বাট ও কিছুই দেখতে পায়নি। আর দেন এই তো ফাইনাল সেই মোমেন্টটা যে সময় কাপড়টাকে সরিয়ে দিলাম আর ও ফাইনালি দেখলো এটা কি বাইক। ওর তো দাঁত বন্ধই হচ্ছে না, এত পরিমাণে খুশি, মানে ও পুরো একদম স্পিচলেস। ও হয়তো ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি সে তার স্বপ্নের জিনিসটা পেয়ে যাবে। ভালোবাসার মানুষটা যখন এত খুশি, এর থেকে বড় পাওয়ার কি বা থাকতে পারে। তো বাইকের চাবিটা ওকে দিয়ে দিলাম, চাবির সাথেও বেলুন লাগাই দিছি। আর ফাইনালি ও বাইকটাতে উঠে বসলো। সামনে দুইটা বেলুন আমি হাত দিয়েই ফাটাই দিলাম। আর দেখো মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে
আলোকে বাইকটাতে উঠে। আমি তো খুশির ঠেলায় তালি দিতে শুরু করে দিয়েছি, আমার বান্ধবীরাও চলে আসছে আমার সাথে। আজকে শুধু আমরা দুইজন না, আমরা সবাই খুবই খুশি। আমরা সবাই মিলে আজকে সবকিছু অ্যারেঞ্জ করছি। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো মতো হলো। আর আমিও উঠলাম ফার্স্ট টাইমের মতো বাইকটাতে। যদিও পিছনের সিটটা অনেকটাই উঁচা, বাট বসতে বসতে অভ্যাস হয়ে যাবে। সত্যি বলতে আমার যে কি পরিমাণে খুশি লাগতেছে সেটা বলার বাইরে। আজকে আমি সত্যিই অনেক খুশি, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা এভাবে একজন আরেকজনের পাশে থাকতে পারি, একজন আরেকজনের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি, আর সব সময় যেন দুইজন এরকমই হাসি খুশি থাকতে পারি। তো সবাই ভালো থাকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।